তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটি দুর্দান্ত একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে যারা তোমরা বিটেক করেছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে সমস্ত নিয়ে একটি ভিডিও ডিসকাস করব। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কোন জেলা থেকে দেখছো এবং কোন জেলায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সেই জেলার আপডেট আমি সর্বপ্রথম তোমাদের জেলার যে কোনো জায়গায় তোমরা থাকো সেখান থেকে তোমাদের আপডেট নিয়ে আসবো, ঠিক আছে। তো ভ্যাকেন্সির আপডেট কি বলা আছে, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট পাবলিক সার্ভিস ইউনিয়ন, ঠিক আছে, পিসিইউ এর তরফ থেকে একটা মেন রতন গভর্নমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট জব। এইখানে কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, তোমরা যদি এখানে তোমাদের এমবিবিএস যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে। নোটিফিকেশানের আপডেট কখন আসছে তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 31/10/2025, ঠিক আছে। 31 তারিখে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে এটা একটু পড়ে নেবে। কোম্পানির প্রোফাইল দিয়ে আছে, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্টের রান করে, কিন্তু তোমাদের কোম্পানির, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানির ডিটেল পড়ে নেবে, ঠিক আছে। এদের ওয়েবসাইট দিয়েছে এখানে, ঠিক আছে। ফর দ্য ডিটেল অফ দ্য প্রোফাইল অফ দ্য প্রজেক্ট ক্যান্ডিডেট www.thtc.com/in, ঠিক আছে। এইখানে তোমরা দেখো তোমাদের কি এখানে দিয়েছে, দেখো এইখানে তোমাদের একটু কি বলেছে, THDCIL application all Indian base of the bright of the detected of the result orient of the and of the dynamic candidate of the academy record of the experience assistant manager different of the senior medical অফিসার অফ দ্য রেগুলার বেস, ঠিক আছে। রেগুলার বেসের একটা জব যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র মেডিকেল অফিসারের কিন্তু একটা ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কি লাগছে, দেখো এক মিনিট, তোমাদের প্রথমে হচ্ছে নেম অফ দ্য পোস্ট, তোমাদের সেই পোস্টটার নাম কি, দেখো পোস্ট দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল গ্রেড 3। এখানে নাম্বার অফ পোস্ট সিভিলের ক্ষেত্রে হচ্ছে 15টা, ঠিক আছে। নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড 3, এখানে 10টা, ঠিক আছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল, যদি মেকানিক্যাল নিয়ে করে থাকো তো সেই ক্ষেত্রে 10টা। সিনিয়র মেডিকেল অফিসার গ্রেড 3 5টা পোস্ট আছে। ইউআরদের ক্ষেত্রে 6টা, সিভিলের ক্ষেত্রে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 4টে, মেকানিক্যালের ক্ষেত্রে 3টে, আর মেডিকেল সিনিয়র মেডিকেল অফিসারের ক্ষেত্রে 2টো, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2টো, 1টা, 2টো, আর এতে নেই, ঠিক আছে। ইডাব্লিউএস এখানে 4টে, 2টো, 3টে, 2টো, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে দিয়ে দেখো পোস্ট অফ দ্য আইডেন্টিফাই অফ দ্য সুইটেবল পারসন বেঞ্চ মার্ক অফ দ্য ক্যাটাগরি, দেখো এখানে বেঞ্চ মার্ক ক্যাটাগরি দিয়েছে, তোমাদের এর মধ্যে পড়ে তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, ওকে। আর অবশ্যই শুভজিৎ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল গ্রেড 3-র জন্য যে জব স্পেসিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি, তোমাদের কি কোয়ালিফিকেশান লাগছে, 3 বছরে যদি বিটেক করে থাকো, যে কোনো ডিসিপ্লিন ইউনিভার্সিটি থেকে 60% নাম্বার নিয়ে পাস করে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি চেয়েছে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। পোস্ট কোয়ালিফিকেশান 4 ইয়ার্স এক্সিকিউট অফিসার কার্ড অফ দ্য 3 ইয়ার্স ইমিডিয়েটলি লয়ার গ্রেড অফ দ্য আইডি অ্যান্ড সিডি অ্যান্ড 50,000 থেকে 3%, এগুলো একটু পড়ে নেবে। এগুলো ফিক্সড টাইম বেসিক, এগুলো কন্ট্রাকচুয়াল বেসিক। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। ফার্স্ট পোস্টে বলে দিলাম। এখানে তোমাদের এজ লিমিটটা বলে নিই। এজ লিমিটে সিভিলের ক্ষেত্রে তোমাদের 35 বছর ম্যাক্সিমাম লাগছে, যাদের 35 বছর তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আপার এজ লিমিট বলেছে 1/7/2025 অনুযায়ী তোমার বয়স হতে হবে। এবার হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, এতে বিটেক লাগছে ফুল টাইম, মানে সায়েন্স পড়ার পর 4 বছরে যারা বিটেক করেছো 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে।
এবং রিলেভেন্ট ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রনিক্স সিস্টেম, হাই ভোল্টেজ, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, এইগুলো তোমাদের বিটেকে তোমাদের ট্রেড আছে, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এতেও 4 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এক্সিকিউট অফিসার অ্যান্ড 3 বছর ইমিডিয়েটলি লয়ার, গ্রেড অফ দ্য স্কিল, আইডিসি, এগুলো একটু পড়ে নেবে এক্সপিরিয়েন্স। আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল, ঠিক আছে, এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের 4 বছরের বিটেক লাগছে, ঠিক আছে। 60% তোমাদের নাম্বার থাকতে হবে বিটেকে, ওকে। এবং হচ্ছে তোমাদের রিলেভেন্ট ডিসিপ্লিন যদি মেকানিক্যাল, প্রোডাকশান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, প্রোডাকশান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এইগুলো নিয়ে যদি করে থাকো, তোমাদের স্যালারি যে অ্যানুয়াল অফ 55 মানে তোমাদের 1000 মানে 55,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ওকে। এতেও কিন্তু তোমাদের 35 বছর লাগছে, ঠিক আছে। যাদের 35 বছর আপার এজ লিমিট আছে, সিনিয়র মেডিকেল অফিসার গ্রেড, এর ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অফ মেডিকেল কাউন্সিলর অফ ইন্ডিয়া, MBBS তোমাদের লাগবে, ঠিক আছে। মেডিকেল কাউন্সিলর অফ ইন্ডিয়া, ঠিক আছে। যে কোনো মেডিকেল থেকে তুমি যদি MBBS পাস করে থাকো, তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার মেডিকেল সার্ভিসের উপরে PCU এবং প্রাইভেট হসপিটালে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তুমি এখানে দেখাতে পারো। এখানে মিনিমাম 37 বছর লাগছে, ওকে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট নোট যেটা দিয়েছে সেটা তোমরা একটু পড়ে নাও। দেখো, কোয়ালিফিকেশান, 1 মিনিট। কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান বিটেক চেয়েছে এবং MBBS চেয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যেরকম MBBS থাকলে সিনিয়র মেডিকেল পদে যদি তুমি অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে তুমি MBBSটা এসেন্টিয়াল কোয়ালিফিকেশানে লাগবে, ঠিক আছে। ফুল টাইম বা রেগুলার করে থাকো, যে কোনো AICTE অ্যাপ্রুভ থাকতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট উইথ অফ দ্য এসেন্টিয়াল কোয়ালিফিকেশান নট এলিজেবল শুড বি অফ দ্য নট রাউন্ডেড 60%। যদি এই নাম্বারে তুমি যদি পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে মিনিমাম 60% নাম্বার পেতে হবে বিটেকে, ঠিক আছে। বিটেকে কিন্তু তোমাকে 60% নাম্বার, কিন্তু আমি আগেও বলেছিলাম যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু তোমার 60% ম্যান্ডেটরি, ওকে। এবার হচ্ছে তোমাদের দেখো, তারপরে নেক্সট পয়েন্ট কী বলেছে, দেখো নেক্সট পয়েন্ট বলেছে ফর 1 মিনিট সরে যাচ্ছে, ফর দ্য টোটাল ইমলোমেন্ট প্রুফ, ঠিক আছে। তোমার কিন্তু প্রুফ লাগবে। ক্যান্ডিডেট প্রাইভেট সেক্টর দ্য ম্যান্ডেটরি সাবমিটেড অফ দ্য সার্টিফিকেট দ্য টোটাল ক্যান্ডিডেট ডিলে ইস্যু অফ দ্য এমপ্লয়, ঠিক আছে। এখানে যে সমস্ত এমপ্লয় সিগনেচার ইস্যু সমস্ত কিছু, যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ক্লিয়ারলি মেনশান ফলো, ঠিক আছে। দেখো, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে নেম অফ ডেজিগনেট, তুমি কোনখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েছো এবং সেই ডেজিগনেশন কোন ডিপার্টমেন্ট থেকে নিয়েছো, কবে জয়েন করেছো, ঠিক আছে, কবে রিলিভ করেছো মানে বেরিয়েছো, তোমার পে CTC কত ছিল, এক্সিকিউট অফিসার জন্য তোমার এখানে তুমি পড়ে নেবে। নেম অফ দ্য এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কোথা থেকে নিয়েছো, টাইপ অফ দ্য পাওয়ার সেক্টর, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো তোমরা পড়লে নিজে থেকে পড়লে তোমরা বিষয়টা ক্লিয়ারলিভাবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে এইখানে মেন একটা পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে দেখো, তোমাদের রিজার্ভেশন ST OBCর ক্ষেত্রে ডিগ্রিতে তোমার যদি 40% যদি তোমাদের নিচেই থাকে, তো সেক্ষেত্রে তোমাদের পারে এইখানে দিয়ে দিয়েছে ইন্ডিয়ান ডিটেক্টর ভ্যাকেন্সি উইচ ইজ রিসিভ, তোমাকে কিন্তু নিতে পারে এখানে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে, ঠিক আছে। ফর দ্য ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট THDCL রেগুলার অফ দ্য রিল্যাক্সেশন অফ দ্য প্রসেস অফ ম্যানুয়াল পলিসি স্টেটমেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের ST/STর ক্ষেত্রে PWর ক্ষেত্রে যদি 50% যদি রিকোয়ার হয় সেন্ট্রাল কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি ইজ রিজার্ভ, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এবার যে সিলেকশান প্রসেস, কীভাবে সিলেকশান হবে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে, ওকে। ইন দ্য রেসপেক্ট অফ দ্য নাম্বার ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট শো অফ রিকোয়ার অফ ম্যানেজমেন্ট অফ দ্য রিজার্ভার দ্য রাইট অফ দ্য কন্ডাক্টর অফ দ্য মাল্টি স্টেজ অফ দ্য সিলেকশন মেনি দ্য অ্যাপ্লিকেশান শর্ট লিস্ট স্ক্যান বেস অফ দ্য এসেন্টিয়াল কোয়ালিফিকেশান নাম্বার অফ ইয়ার পোস্ট
কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তো তোমাদের কোয়ালিফিকেশানের ওপরে এবং নাম্বারের ওপরে নাম্বার ওয়াই ইয়ার পোস্ট কোয়ালিফিকেশানের ওপরে এক্সপিরিয়েন্সের ওপরে একটা তোমাদের স্ক্যানার টেস্ট হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সেই ফার্স্টে তোমাদের সিলেক্ট হবে ইন্টারভিউ এবং স্ক্যানার টেস্ট হবে, ঠিক আছে। এবার হচ্ছে তারপর হচ্ছে ইন দ্য স্ক্যানার অফ দ্য কন্ডাক্টেড অফ দ্য সেম অফ কোয়ালিফাই নেচার 50% ইউআর ইডাব্লিউএস ওবিসি এনসিএল 40% এসটি এসটি। দেখো তোমাদের স্ক্যানার টেস্টে কিন্তু স্কিন টেস্টের কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হচ্ছে, কিন্তু তোমাদের কোয়ালিফাই করা হবে 50% যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, ইউডাব্লিউএস এক্স সার্ভিস ইডাব্লিউএস আছে, ওবিসি আছো, এনসিএল আছো। এবং দেখো আমাদের সব থেকে দেখো মানে জেনারেল ওবিসির ক্ষেত্রে দেখো 50% দিয়েছে, আর 40% হচ্ছে আমাদের এসটি এসটির ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো স্ক্যানার টেস্ট শুড বি শর্টলিস্ট, তোমার শর্টলিস্ট বেরোবে ফর ইন্টারভিউ বেস, মানে ইন্টারভিউয়ের পর মানে তোমাদের স্ক্যানার টেস্ট কন্ডাক্ট করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের বেস করে স্ক্যানার টেস্ট প্রেসক্রাইব রেশিও অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে ম্যানেজ করা হবে। এখানে প্রসিডিওর বলে দিয়েছে, এইখানে একটা মেন পয়েন্ট বলে দিয়েছে। দেখো কী বলে দিয়েছে, দেখো কী বলেছে, ইন্টারভিউ মার্ক অফ দ্য স্কোর অফ দ্য ইন্টারভিউ অনলি ফাইনাল মেরিট, ঠিক আছে। তোমাদের কিন্তু ফাইনাল মেরিট বেরোবে, ঠিক আছে। এবং দি সিলেকশানস অফ দ্য প্রসেস ফর দ্য পোস্ট কোড সেল অফ পার্সোনাল ইন্টারভিউ, তোমাদের কিন্তু একটা পার্সোনালি ইন্টারভিউ নেওয়া হবে এই পোস্টে, ঠিক আছে। টিজিটি এইচডিসিএলে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে, ওকে, তোমরা কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে টেস্ট সেন্টার স্ক্যানার টেস্টের জন্য তোমাদের এনসিআর নিজের দিল্লি, নদিয়া, এইখানে দেহরাদুন, লখনৌ, চেন্নাই, রাঁচি, কলকাতা, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের যদি এই কাছাকাছি যদি সেন্টার থাকে স্ক্যানার টেস্টের জন্য, তো সেখান থেকে তোমরা টেস্টটা করো, ঠিক আছে, পরীক্ষাটা তোমরা দেবে, ঠিক আছে। এবং হচ্ছে টিডিএসের ইন্ডিয়ান লিমিটেড রিজার্ভ রাইট টু দ্য ক্যান্সেল, তোমাদের কিন্তু ক্যান্সেল হতে পারে তোমরা রাইট টাইমে যদি না দাও। এনি অফ দ্য সেন্টার অফ ডিপেন্ডিং অফ দ্য রেসপন্সিবিলিটি ক্যান্ডিডেট এরিয়া অ্যান্ড সেন্টার, কিন্তু বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করাবার পরীক্ষার সময় কিন্তু তোমাদের ঘরে রেসপন্সলিভাবে তোমাদের কিন্তু একটা রেসপন্স থাকবে, ঠিক আছে। সেই রেসপন্স অনুযায়ী কিন্তু তোমাকে সেন্টারে যে পৌঁছাবে, নাহলে তোমার কিন্তু ক্যান্সেল হতে পারে, পরীক্ষা হোক বা টেস্ট হোক বা ইন্টারভিউ হোক, টেস্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে তোমাদের পয়েন্টগুলো একটু পড়ে নেবে। এবং হচ্ছে অ্যাডমিশন অফ দ্য টেস্ট সেন্টার, প্রোডাকশান অফ দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য নট বি সেন্ট অফ পোস্ট ইমেল, ঠিক আছে। কোনো পোস্ট বা ইমেল তুমি কিন্তু করতে পারবে না, তার জন্য তোমাকে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, ইনফরমেশান এগ্রিমেন্ট। তো এখানে তোমাদের দিয়েছে, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখো তোমাদের কেরিয়ার প্রোগ্রেশন প্লেসমেন্ট রেজিস্ট্রেশন ফি দিয়েছে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন যে তোমরা করবে তার ক্ষেত্রে তোমাদের ঘরে 600 টাকা তোমাদের ঘরে পে করতে হবে, ঠিক আছে, 600 অনলি, ঠিক আছে। জেনারেল অ্যান্ড ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস অনলাইন মোড, তোমাকে অনলাইন মোডে কিন্তু রেজিস্ট্রেশন ফিটা করতে হবে। আর নো ফি এসটির পিডাব্লিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ফি লাগছে না, টিএইচডিসি প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু এইটা দেখো তোমাদের ডেটটা বলা হয়নি, ঠিক আছে। তোমাদের এই ডেটটা তোমাদের আমি বলে দিচ্ছি, যদি কল করতে করতে যদি পেয়ে যাই তো বলে দিচ্ছি, ওকে। আচ্ছা দেখো তোমাদের আমি বললাম স্ক্রল করতে করতে ইম্পর্টেন্ট ডেট তোমাদের 7/11/2025, এখন 7 তারিখ আসেনি, 7 তারিখ এলে অনলাইনে রেজিস্ট্রেশন করবে। এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 6/12/2025, মানে ডিসেম্বর, মানে 7 নভেম্বর থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এবং 6 নভেম্বর কিন্তু 6টার আগেই তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে ওয়েবসাইট, ওকে। এইটা হচ্ছে জেনারেল এক্সাম রাইট, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে, এটা ফিল আপ করতে হবে, এটা পড়ে নেবে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি।
আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবো। আজকের ভিডিও এতটুকু, নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে ডিসকাস করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।